বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের অনুশীলনী 9.1-এর 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তাহলে তুমি অবশ্যই উপকৃত হতে পারবা ইনশাআল্লাহ। চলো তাহলে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বর প্রশ্নটি দেখে নাও। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে দেওয়া আছে 15 cot a = 8, সাইন এ ও সেক এ এর মান নির্ণয় করো। তাহলে শিক্ষার্থী বন্ধু, এক্ষেত্রে আমাদেরকে একটি চিত্র অঙ্কন করতে হবে। সেই চিত্র থেকে আমরা বাকি মানগুলো বের করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধু, দেওয়া আছে অংশটি আমরা আগে লিখে নেব, তারপরে আমরা চিত্র অঙ্কন করব। দেখো, যেহেতু প্রশ্নেই দেওয়া আছে, লেখা আছে, আমরা আরেকবার লিখতেছি আমাদের সুবিধার্থে। দেওয়া আছে 15 cot a = 8। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এখান থেকে কিন্তু দেখো কট নিই যদি, তাহলে 15 কটের সাথে গুণ আছে, তাহলে 8/15 ভাগ হবে। এটা হচ্ছে আমাদের মান। এখন দেখো, আমরা একটা চিত্র অঙ্কন করে নেব। তার আগে আমরা আরেকটা সূত্র জানি শিক্ষার্থী বন্ধুরা, যে কট এ কোণ সমান, অর্থাৎ কটের সূত্র আমরা কি জানি, ভূমি ডিভাইডেড লম্ব। এটা আমি একটু লিখে নিলাম আগে। তাহলে দেখো, এখানে কট এ = 8/15, আর এখানে কট এ = ভূমি ডিভাইডেড লম্ব। তাহলে তুমি বুঝতে পারতেছো, ভূমি এর মান হচ্ছে 8 আর লম্বের মান হচ্ছে 15। শিক্ষার্থী বন্ধু, এই অনুসারে আমরা একটা চিত্র অঙ্কন করে নিই। দেখো শিক্ষার্থী বন্ধু, এখানে বলছে ভূমি হচ্ছে 8 যদি হয়, তাহলে 8 যেহেতু ছোট আর 15 যেহেতু বড় লম্ব, সুতরাং আমি ভূমি এর মান একটু ছোট করছি। তাহলে এখানে ভূমি হচ্ছে, আমি যদি এখানে কোণ মনে করি, এখানে এ। শিক্ষার্থী বন্ধু, আমি আগে এ লিখে নিছি, এটাকে আমি মনে করছি এটাই হচ্ছে আমাদের কোণ। আর যেহেতু এখানে কোনো কিছু বলা নেই, সুতরাং আমি এখানে বি নিব, এখানে এখানে নেব সি। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেহেতু দেওয়া আছে হচ্ছে ভূমি 8 আর দেখো লম্ব = 15, তুমি এখানে লিখে নিতে পারো যে ভূমি = 8 আর লম্ব = 15। এখন আমরা এখানে মান বসাবো। তাহলে এটা হচ্ছে লম্বের মান। যেহেতু কোণ যদি এটা হয়, তাহলে লম্ব কিন্তু বিপরীত দিকে থাকবে, আর এটা হচ্ছে ভূমি 8। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের কিন্তু অতিভুজের মান নেই, তাহলে আমরা অতিভুজের মান বের করব। তাহলে আমরা জানি পিথাগোরাসের যে সূত্রটি আছে, সেখান থেকে আমরা লিখতে পারি, অতএব পিথাগোরাসের সূত্র হতে জানি। এখন আমরা যেহেতু অতিভুজের মান সরাসরি বের করব, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি লিখে নিই, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মান আমরা যেহেতু বের করব, তাহলে তুমি যদি এরকম করে লিখে নাও, দেখো অতিভুজ যেহেতু বি এ, তাহলে বি স্কয়ার, লম্ব হচ্ছে বি সি স্কয়ার, ভূমি হচ্ছে সি এ স্কয়ার। শিক্ষার্থী বন্ধু, লম্বের মান দেখো দেওয়া আছে হচ্ছে 15 উপরে স্কয়ার, প্লাস ভূমি এর মান হচ্ছে 8 উপরে স্কয়ার। তাহলে 15 গুণ দিলে শিক্ষার্থী বন্ধু 225 প্লাস 64, 8 8 64। তাহলে 225 যোগ 64, এটা করলে শিক্ষার্থী বন্ধু হয় হচ্ছে 289। এখন দেখো, বি এ এর মান আমাদের কাছে ছিল, সুতরাং বি এ এখানে 289, এটার উপর স্কয়ার, এরকম করে বর্গমূল হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি আমাদের বর্গমূল কত হয়। √289, দেখো 17। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের বি এ এর মান কিন্তু বের হয়েছে 17, অর্থাৎ অতিভুজের মান কিন্তু 17। তাহলে আমরা এখানে লিখে নেব 17। এখন শিক্ষার্থী বন্ধু, আমাদের যেহেতু দুইটা মান বের করতে বলছে, সুতরাং আমরা প্রথমে সাইনের মান বের করব। সাইন এ কোণ সমান, আমরা এ কোণের সাপেক্ষে সাইনের মান ধরলে আমরা লিখতে পারি সাইন সমান লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে এখানে লম্ব কোণটা দেখো, এখানে লম্ব কোণটা বিসি, তাহলে বিসি এর মান হচ্ছে 15 আর অতিভুজ হচ্ছে মান হচ্ছে 17। এবার সেক, তাহলে সেক এ কোণ সমান সমান, প্রিয় শিক্ষার্থী বন্ধু, সেক সমান আমরা লিখতে পারি অতিভুজ ডিভাইডেড ভূমি, অতিভুজ ডিভাইডেড ভূমি। তাহলে এখানে অতিভুজ কোণটা দেখো, অতিভুজ হচ্ছে বি এ,
তাহলে বি এ আর ভূমি হচ্ছে সি এ। শিক্ষার্থী বন্ধু তুমি সরাসরি মান লেখো তাহলেই হবে। তাহলে বি এর মান আমরা একবারে বসাবো 17 আর ভূমি এর মান হচ্ছে 8। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু এটাই হচ্ছে আমাদের সমাধান। এবার আমরা 4 নম্বর প্রশ্ন সমাধান করব। 4 নম্বর প্রশ্নটি দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমান সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, যেটা এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং এবিসি কোণ সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা এর মান নির্ণয় করো। তাহলে শিক্ষার্থী বন্ধু এইরকম যে মান দেওয়া আছে এই মান থেকে আমরা একটা চিত্র অঙ্কন করে নেব। দেখো, প্রিয় শিক্ষার্থী বন্ধু আমি চিত্রটি অঙ্কন করে নিলাম। এখন আমরা চিত্র চিহ্নিত করব। দেখো এখানে যেহেতু বলছে সি কোণ সমান সমকোণ, তাহলে এটা যেহেতু সমকোণ সুতরাং এখানে হবে সি। আর বলছে এ বি সি কোণ সমান থিটা কোণ, তাহলে আমরা এটাকে ধরে নেব থিটা। যেহেতু এটা মাঝখানে বি আছে অর্থাৎ বি কোণ বলছে, সুতরাং এখানে আমরা লিখবো বি। তাহলে এখানে অটোমেটিক ভাবে এ হচ্ছে। শিক্ষার্থী বন্ধু এখানে বলছে এ বি সমান 13 অর্থাৎ অতিভুজের মান 13, বিসি সমান 12। দেখো বিসি সমান 12। তাহলে আমরা এটা কি জানি? এটা শিক্ষার্থী বন্ধু এই বাহুটাকে বলা হয় অতিভুজ। তাহলে এটা কি? এটা হচ্ছে ভূমি। এটা কি? তাহলে এটা হচ্ছে লম্ব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু লম্বের মান নেই, তাহলে আমরা লম্বের মান বের করে নেব। তাহলে আমি দেওয়া আছে অংশটি আগে লিখে নিচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা যেহেতু লম্বের মান বের করব, তাহলে আমরা একটা সূত্র জানি, অতিভুজের উপর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেখান থেকে আমরা এই লম্বের মান বের করে নেব। দেখো আমরা জানি পিথাগোরাস সূত্র থেকে। দেখো পিথাগোরাস সূত্র হচ্ছে অতিভুজের উপর স্কোয়ার। শিক্ষার্থী বন্ধু অতিভুজ হচ্ছে এখানে এস এ বি। তাহলে অতিভুজের উপর স্কোয়ার, আমি একটু অতিভুজ মানে পিথাগোরাসের মূল সূত্রটি লিখতেছি। অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন তুমি চিত্র অনুসারে একটু লিখে নাও। অতিভুজ হচ্ছে এ বি, তাহলে এ বি তারপর স্কোয়ার, লম্ব হচ্ছে এসি উপর স্কোয়ার, ভূমি হচ্ছে বিসি বা সিবি তারপর স্কোয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের মান আছে, দেখো অতিভুজের মান 13 বসাইলাম, এসি এর মান বের করব আর বিসি এর মান হচ্ছে 12 বসালাম। এবার দেখো দেখো এখানে 13 আর 13 গুণ করলে হয় 169। এসি এর মান বের করতে হবে, বারবার গুণ করলে 144। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা যেহেতু এটার মান বের করব এসি এর মান, সুতরাং আমরা এটাকে বাম পাশে নেব। এসি স্কোয়ার প্লাস এর সাথে যা আছে সেটাকেও আমরা বাম পাশে পার করে নিলাম এবং 169কে ডান পাশে দিয়ে দিলাম। এক্ষেত্রে আমরা চিহ্ন পরিবর্তন করব না। এবার আমরা এস স্কোয়ার সমান সমান 169 আর 144 ডান পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে এস স্কোয়ার সমান সমান এখানে বিয়োগ করলে হবে 25। আবার এসি সমান সমান 25 উপরে হবে রুট ওভার। দেখো এসি আছে তারপর স্কোয়ার, এখানে ডান পাশে পার করলে হয় রুট ওভার, স্কোয়ার ডান পাশে পার করলে হয় রুট ওভার। তাহলে এখানে এসি এর মান হবে শিক্ষার্থী বন্ধু 5। তাহলে আমরা এসি সমান সমান পাইলাম 5 সেন্টিমিটার। এখন আমাদের মান বের করতে হবে সাইন, কস এবং ট্যানের। তাহলে শিক্ষার্থী বন্ধু আমি এখানেই করতেছি। দেখো সাইন 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 থিটা সমান সমান আমরা কি জানি? এই কোণ যদি থিটা হয় তাহলে সাইন সমান আমরা জানি লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে লম্ব ডিভাইডেড অতিভুজ, এখন আমরা একটু মান বসাবো। লম্ব এর মান হচ্ছে আমরা পাইলাম একটু আগে 5, তাহলে এটার মান যেহেতু 5 তাহলে আমরা 5 ডিভাইডেড 13 লিখতে পারি। এবার আমরা কজ এর মান লিখবো, তাহলে কজ সমান আমরা লিখতে পারি ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে আমরা ভূমির মান এখানে দেওয়া আছে 12 আর অতিভুজের মান 13। এবার ট্যান এর মান আমরা বের করব। ট্যান থিটা আমরা জানি লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে লম্ব এর মান হচ্ছে শিক্ষার্থী বন্ধু এখানে দেখো লম্ব এর মান হচ্ছে 5 আর ভূমি এর মান হচ্ছে 12। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা কিন্তু তিনটার মানই বের করলাম। এটাই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 5 নাম্বার সমাধান করব। দেখো 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ tan x সমান সমান √3 হলে sin a ইনটু cos a সমান সমান 3/4 এর সত্যতা যাচাই করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রশ্নটি করার জন্য দেখো আমাদের যে দেওয়া আছে অংশ tan a সমান সমান √3, এটা থেকে আমরা একটা চিত্র অঙ্কন করে নেব। শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা আগে দেওয়া আছে অংশটি লিখে নেব, অর্থাৎ এই যে এখানে tan a সমান সমান √3, এটা আমরা প্রথমত লিখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেওয়া আছে অংশটি লিখে নিলাম। এখন দেখো আমরা জানি কিন্তু tan এর একটা সূত্র আছে যেটাকে আমরা বলি লম্ব ডিভাইডেড ভূমি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধু, সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে আমরা জানি tan a সমান সমান লম্ব ডিভাইডেড ভূমি। এটা আমরা একটু লিখে নিই, লম্ব ডিভাইডেড ভূমি, অথবা তুমি লিখতে পারো বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু। আমি লম্ব ডিভাইডেড ভূমি দিয়ে করতেছি কারণ এটা বুঝতে সুবিধা হয় এই জন্য। শিক্ষার্থী বন্ধু, এই যে দেখো tan a সমান সমান √3 আর এখানে tan a সমান সমান লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে tan a সমান সমান √3 আর এখানে tan a সমান সমান লম্ব ডিভাইডেড ভূমি, এই জন্য আমরা মনে করতে পারি এই √3 নিচে একটা 1 আছে। আমরা যদি ধরে নিই √3 নিচে একটা 1 মনে মনে ধরে নিই, অর্থাৎ আমরা যে যদি কোনো একটা সংখ্যা জানি সেটাকে যদি আমরা ভগ্নাংশ মনে করি তাহলে নিচে একটা 1 আমরা ধরতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধু, আসলে এটা কিন্তু আসলে এইরকম হতে পারে, √3/1 এইরকম, কিন্তু আসলে আমরা এটাকে লিখবো না, শুধুমাত্র আমি বোঝানোর জন্য লিখলাম। তাহলে দেখো tan a সমান সমান √3 আর এখানে tan a সমান লম্ব ডিভাইডেড ভূমি হলে দেখো এটা হচ্ছে তাহলে লম্বের মান, এটা হচ্ছে ভূমির মান। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা এখন একটা চিত্র অঙ্কন করব। দেখো দেখো আমি অঙ্কন করে নিলাম। এখন এ কোণ যেহেতু বলছে, সুতরাং এ কোণ আমি এখানে নেব, এটাকে নেব এ কোণ। তাহলে এটা আমি বি নিচ্ছি, এটা হচ্ছে সি নিচ্ছি। তাহলে দেখো এখন এটা আমাদের কি, এটা কিন্তু আমাদের অতিভুজ। শিক্ষার্থী বন্ধু, এটা কি, এটা হচ্ছে অতিভুজ। আর এটা যেহেতু কোণ তৈরি হয়েছে এখানে এ কোণ, সুতরাং এটা হচ্ছে ভূমি। আর এইটা কি, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমরা অতিভুজ, ভূমি, লম্ব তিনটাকে আমরা এখানে লিখছি। এখন আমরা লম্ব ভূমির মান যেহেতু আমাদের এখানে দেওয়া আছে দেখো √3, সেখান থেকে আমরা লম্ব এবং ভূমির মান আমরা লিখে নেব। তাহলে দেখো আমি একটু আগে বলছি যে tan a সমান সমান √3 হলে, আবার tan a সমান সমান লম্ব ডিভাইডেড ভূমি হলে শিক্ষার্থী বন্ধুরা লেখা যায় লম্ব সমান সমান √3 আর ভূমি সমান সমান লেখা যায় 1। এটা থেকে লেখা যায়, দুইটা থেকে শর্ত মতে হতে লেখা যায়। তাহলে এখন লম্বের মান কত, √3, তাহলে আমরা এখানে √3 বসাবো আর ভূমির মান 1 বসাবো। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের কিন্তু এসি এর মান নেই, এসি এর মান আমরা বের করতে হবে আমাদেরকে। সুতরাং এসি এর মান বের করার জন্য আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ পিথাগোরাসের সূত্র হচ্ছে শিক্ষার্থী বন্ধু দেখো আমি লিখে নিছি, পিথাগোরাসের সূত্র হতে পাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লম্বের উপর স্কয়ার আছে, তাহলে যেহেতু লম্বের মান আমরা পাইছি √3, সো √3 বসাইতেছি। উপরে স্কয়ার আছে, স্কয়ার লিখলাম, ভূমির মান হচ্ছে 1, 1 এর পর স্কয়ার দিলাম। এখন √3 আর স্কয়ার এখানে কেটে যাবে, অর্থাৎ √ওভার থাকলে এবং উপরে স্কয়ার থাকলে কেটে যায়, সুতরাং এখানে হবে 3 + 1। তাহলে 3 + 1 = 4। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা কিন্তু অতিভুজ স্কয়ার আছে এখানে, সুতরাং আমরা যদি অতিভুজের স্কয়ারটাকে এই পাশে পার করে দিই তাহলে √ওভার হয়ে যায়, সুতরাং এখানে হবে 2। তাহলে এখন দেখো আমাদের অতিভুজের মানও কিন্তু 2 বের হয়েছে, তাহলে আমরা এখানে বসাতে পারি 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা প্রশ্নটি দেখে নিই। দেখো √3 sin a ইনটু cos a সমান সমান 3/4 এর সত্যতা যাচাই করো। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা যেহেতু আমাদের এই মানগুলি পাইছি, এখন আমরা সাইন এবং cos এর মান বের করব। দেখো সাইন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ চিত্রটি লক্ষ্য করে দেখো, সাইন a কোণ সমান সমান সাইনের সূত্র আমরা জানি শিক্ষার্থী বন্ধু লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে তুমি লেখো লম্ব ডিভাইডেড অতিভুজ। শিক্ষার্থী বন্ধু, লম্ব ডিভাইডেড অতিভুজ হলে লম্বের মান এখানে হবে, দেখো লম্ব কিন্তু এইটা, এই যে দেখো বিসি হচ্ছে লম্ব, তাহলে √3 আর অতিভুজ হচ্ছে 2। এবার আমরা cos এর মান বের করব।
কজ এ কোণ সমান সমান শিক্ষার্থী বন্ধু ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে ভূমি ডিভাইডেড অতিভুজ তুমি লিখে নাও। এবার আমরা মান বসাবো। দেখো ভূমির মান কিন্তু এখানে 1 এবি, তাহলে 1 আর অতিভুজের মান 2। এখন আমাদের লেফট সাইড দেখো, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ সমান আমাদের কাছে আছে হচ্ছে √3 sin a ইন্টু cos a। এখন √3 আগে থেকেই আছে, ইন্টু sin a এর মান আমরা পাইলাম √3 ডিভাইডেড 2 ইন্টু cos এর মান পাইছি 1 ডিভাইডেড 2। তাহলে শিক্ষার্থী বন্ধু এখানে দেখো দুইটা √3 আছে, তাহলে দুইটা √3 মিলে হয়ে যায় খালি 3, আর 1 দ্বারা গুণ দিলে 3 হয়, আবার 2 দুকানো 4 হয়। অর্থাৎ এইরকম যদি ধরো দুইটা √a আছে, তাহলে এখানে হবে হচ্ছে √a তারপর স্কোয়ার সমান সমান a। এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করছি। দেখো √3 দুইটা থাকলে একটা খালি 3 হয়, আবার নিচে 2 দুগুণ 4। তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের ডান পক্ষ কিন্তু 3/4ই ছিল। এই যে দেখো 3/4, তাহলে কিন্তু আমাদের সত্যতা যাচাই করা হলো, সুতরাং প্রমাণিত। তাহলে তুমি একটু সাজিয়ে লিখবা শিক্ষার্থী বন্ধু যে লেফট সাইড সমান রাইট সাইড সমান প্রমাণিত।